হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি কুমড়ো শাক ও ডাঁটার চচ্চড়ি রেসিপি নিয়ে। তার জন্য আমি এখানে কচি কুমড়ো পাতা আর ডাঁটাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, আর দুটো মাঝারি সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর দুটো ঝিঙে কেটে নিয়েছি। আপনারা চাইলে শুধু কুমড়ো শাক, ডাঁটা ও আলু দিয়েও রান্নাটা করতে পারেন। এখন কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে আছে হাফ চামচ মতো কালো জিরে ও দুটো শুকনো লাল লঙ্কাকে টুকরো করে দিয়ে দিয়েছি। ফোড়ন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে বেশ কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নেব। মোটামুটি 2 মিনিটের মতো, খুব বেশি সময় ভাজবার দরকার নেই। আলুর গায়ে একটু ভাজা ভাজা রং আসা পর্যন্ত ভেজে নিলেই হবে। 2 মিনিটের মতো আমি আলু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙেগুলোকে হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুমড়ো শাক ও ডাঁটাগুলোকে। খুব ভালো করে শাকগুলোকে প্রথমে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে ভেজে নেব, আর শাক রান্না হতে হতে কিন্তু অনেকটা পরিমাণে কমে যাবে। শাক ভাজা হতে থাক, ততক্ষণে আমি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ কালো সরষে, 1 চামচ জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা ও সামান্য পরিমাণে লবণ, যেহেতু সরষে ব্যবহার করছি। এখন এগুলোকে বেটে নেব। ততক্ষণে শাকও ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু মশলা বাটার সময় কিছুটা লবণ দেওয়া হয়েছে, সে কথা মাথায় রেখে লবণটা দিতে হবে। আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে শাকের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কুমড়ো শাকগুলোকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা, আর মশলার বাটি দিয়ে কিছুটা জল দিলাম। যতটা পরিমাণে জল লাগবে কুমড়ো ডাঁটাগুলো সেদ্ধ হতে, আলুগুলো সেদ্ধ হতে, ততটা পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিতে হবে, আর এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব, যতক্ষণ না আলু আর কুমড়ো শাকের ডাঁটাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। মোটামুটি 7 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, আর এখন আলু কুমড়ো শাকের ডাঁটাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো আমার ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন। এখন সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। খুব ভালো করে আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম জল শুকিয়ে গা মাখা রান্না করে নিয়েছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, যে কোনো নিরামিষ দিনে এরকম শাকের চচ্চড়ি থাকলে গরম ভাতের সাথে জমে যাবে। আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা রইলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।